আজ আমরা সময়ের সীমানা পেরিয়ে চলে যাচ্ছি আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। গঙ্গার তীরে এক আশ্চর্য জায়গা, যেখানে আজও ভক্তরা বলেন এখানে ঈশ্বরকে দেখা যায়। হ্যাঁ, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। কিন্তু আজ শুধু মন্দির দর্শন নয়, আজ আমরা দেখব সেই দিনগুলোর দক্ষিণেশ্বর, যেখানে বসে আছেন এক মহাপুরুষ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আজ থেকে শুরু করছি সেই শ্রীরামকৃষ্ণ কথামৃতর প্রথম পরিচ্ছেদ। আজ রবিবার, ভক্তদের অবসরের দিন। সকাল থেকেই দলে দলে মানুষ আসছে দক্ষিণেশ্বরে, কারণ তারা শুনেছে এখানে আছেন এক পরমহংস, যিনি ঈশ্বরকে দেখেছেন, কথা বলেছেন। তাই কে নেই সেখানে? সাধু এসেছে, গৃহস্থ এসেছে, হিন্দু, ব্রাহ্মণ, শিক্ষিত, সাধারণ, সবাই আসছে এক মানুষকে দেখতে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এমন এক জায়গা তৈরি হয়েছিল যেখানে ধর্মের কোনো দেওয়াল নেই। আচ্ছা, আজও কি এমন জায়গা আছে যেখানে সব ধর্মের মানুষ একসাথে ঈশ্বরকে খুঁজতে আসে? এই দৃশ্যটি শুধু একটি মন্দিরের গল্প নয়, এ যেন মনে করিয়ে দেয় ভগবদ্গীতার অমর বাণী, যে যেভাবে আমাকে আরাধনা করে আমি তাকে সেইভাবেই গ্রহণ করি। উপনিষদেও বলা হয়েছে, একং সদ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, পথ অনেক। আর দক্ষিণেশ্বর হয়ে উঠেছিল সেই সত্যের মিলন ক্ষেত্র। ধন্য রানী রাসমণি, তিনি এই সুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যাতে মানুষ এসে ভগবানকে দর্শন করতে পারে। ভাবুন তো, আজও কোটি কোটি মানুষ এই মন্দিরে আসে, কিন্তু তখন এই জায়গা আরো শান্ত, আরো পবিত্র ছিল। আর সবচেয়ে বড় কথা, এখানেই বাস করতেন ঠাকুর। গীতায় ভগবান কৃষ্ণ বলেন, যেখানে ধর্ম প্রতিষ্ঠার প্রয়োজন আমি সেখানে অবতীর্ণ হই। রানী রাসমণির মন্দির তৈরি করলেন, আর ঠিক সেখানেই এলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এ কি কেবল কাকতালীয়, নাকি ঈশ্বরের পরিকল্পনা? এবার চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কলকাতা থেকে প্রায় 5 মাইল উত্তরে, গঙ্গার তীরে এই কালী মন্দির। নৌকা থেকে নামলেই দেখা যায়, সুন্দর সোপান দিয়ে উপরে উঠতে হয়। সেখানে আছে চাঁদনী। এই চাঁদনীতে বসেই সাধু, বৈষ্ণব, ভক্তরা অপেক্ষা করতেন। কার জন্য? ঠাকুরের জন্য। কেউ প্রসাদ খেতে এসেছে, কেউ দর্শনের অপেক্ষায়, কেউ আবার শুধু বসে আছে, কবে ঠাকুর আসবেন। এমনকি মন্দিরের ভোগের ঘণ্টা বাজার অপেক্ষাতেও থাকতেন অনেকেই, কারণ সেই ভোগ মানে মায়ের প্রসাদ। কেউ জানতো না আজকের সেই সাধারণ অপেক্ষা একদিন ইতিহাস হয়ে যাবে। উপনিষদে গঙ্গাকে বলা হয়েছে পবিত্রতার প্রবাহ, কিন্তু এখানে শুধু গঙ্গা নয়, এখানে প্রবাহিত হচ্ছিল আধ্যাত্মিক জাগরণের গঙ্গা।
চাঁদনির ঠিক উত্তর দক্ষিণে সারি সারি দাঁড়িয়ে আছে দ্বাদশ শিব মন্দির। একটি নয়, দুটি নয়, 12টি শিব মন্দির একসাথে, যেন এক পবিত্র শিববৃত্ত। ভাবুন একবার দৃশ্যটা। গঙ্গার দিক থেকে নৌকা ভেসে আসছে, সকালে সূর্যের আলো পড়ছে মন্দিরের চূড়ায়, আর দূর থেকেই মানুষ আঙ্গুল তুলে বলছে, ওই যে রানী রাসমণি ঠাকুর বাড়ি। এই শিব মন্দির শুধু স্থাপত্য নয়, এ যেন এক আধ্যাত্মিক ঘোষণা। এই ভূমি শিবময়, তপস্যাময়, ঈশ্বরময়। যে দক্ষিণেশ্বরে পরে শুরু হবে এক মহান সাধনার ইতিহাস, তার পূর্ব প্রস্তুতি যেন হচ্ছিল এখানেই। আজও আমরা একই কথা বলি, আজও একই অনুভূতি হয়। সময় বদলেছে, কিন্তু পবিত্রতা বদলায়নি। এবার শুনব পাকা উঠোন ও বিষ্ণুঘর। চাঁদনি আর দ্বাদশ শিব মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটি প্রশস্ত পাকা উঠোন। এই উঠোনের মাঝখানে পাশাপাশি দাঁড়িয়ে দুটি মন্দির। উত্তরে রাধাকান্তের মন্দির, দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্তের মন্দিরে প্রবেশ করলেই অনুভব হয় এক শান্ত, শীতল ভক্তির আবহ। মার্বেল পাথরের মেঝে শীতল ও পবিত্র। মন্দিরের সামনে একটি দালান, যেখানে একসময় ভক্তদের ভিড় লেগে থাকত। 1857 থেকে 1858 সালে এখানেই ঠাকুর প্রথম পুরোহিতের কাজ শুরু করেন। ভাবুন, এখান থেকেই শুরু হয়েছিল তার প্রকাশ, তার আধ্যাত্মিক যাত্রা। গীতায় বলা হয়েছে, যিনি প্রেম ভরে আমাকে ভজনা করেন, আমি তার মধ্যে বাস করি। রাধা কৃষ্ণের প্রেম ভক্তির মধ্যে দিয়েই শুরু হয়েছিল ঠাকুরের পথ চলা। এই প্রেমই তাকে ধীরে ধীরে নিয়ে গেল মা কালীর কাছে। এবার ভবতারিণী মা কালী। আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের হৃদয়ে, ভবতারিণী মা কালী। মন্দিরে ঢুকতেই চোখ আটকে যায়। শিব শুয়ে আছেন, আর তার বুকে দাঁড়িয়ে মা কালী। এই দৃশ্য শুধু মূর্তি নয়, এক গভীর আধ্যাত্মিক তত্ত্ব। শিব চেতনা, মা শক্তি। চেতনা ছাড়া শক্তি অচল, শক্তি ছাড়া চেতনা নিঃশব্দ। এই দুয়ের মিলনেই সৃষ্টি, জীব, জগৎ। উপনিষদেও বলা হয়েছে, শক্তি ও চেতনা একই সত্যের দুই রূপ। এই তত্ত্ব বইয়ে পড়া যায়, কিন্তু ঠাকুর এই তত্ত্ব জীবনে অনুভব করেছিলেন। ঠাকুর বলতেন, এ যে আমার জীবন্ত মা। এখন ধীরে ধীরে চলুন মাকে দেখি। মুকুট, নথ, কুণ্ডল, মুক্তার মালা, সোনার হার। এই সাজ শুধু সৌন্দর্যের নয়, এ যেন এক মাতৃরূপ। একজন মা যেমন সন্তানের জন্য সেজে থাকেন, ঠিক তেমনি ঠাকুরের কাছে মা ছিলেন জীবন্ত। এবার আপনাকে একটি প্রশ্ন করি। আচ্ছা, আপনি কি কখনো মাকে মূর্তি না ভেবে জীবন্ত মা হিসেবে ভেবেছেন? জানেন, গীতায় বলা হয়েছে,
আমি সকল জীবের মা ও পিতা। ঠাকুর এই বাণী শুধু শুনেছিলেন না, তিনি তা অনুভবও করেছিলেন। মন্দিরের ভেতরে উত্তর পূর্ব কোণে আছে মায়ের বিশ্রামের শয্যা। হ্যাঁ, ঠাকুর সত্যিই বিশ্বাস করতেন মা বিশ্রাম নেন। তিনি মাকে খাওয়াতেন, মাকে ঘুম পাড়াতেন, মায়ের সাথে কথা বলতেন, কারণ তার কাছে মা ছিল জীবন্ত। উপনিষদ বলে যে ঈশ্বরকে জীবন্ত ভাবে সে তাকে উপলব্ধি করে। ভক্তি মানে কল্পনা নয়, ভক্তি মানে সম্পর্ক, ভক্তি মানে জীবন্ত সংযোগ। মায়ের বেদির চারপাশে সিংহ, ত্রিশূল, দেবমূর্তি, সব মিলিয়ে মনে হয় এ যেন দেবলোক। কিন্তু এই দেবলোকেই একদিন এলেন এক তরুণ পুরোহিত, নাম গদাধর, যাকে তখন কেউ চিনত না। কেউ জানত না তিনি একদিন হবেন বিশ্বগুরু। কথামৃত শুধু একটি বই নয়, এ যেন গীতার বাস্তব রূপ, উপনিষদের জীবন্ত ব্যাখ্যা। যা শাস্ত্রে লেখা ছিল ঠাকুর তার জীবনে করে দেখিয়েছেন। এবার নাট মন্দির। কালী মন্দিরে ঠিক সামনে এখানে রয়েছে নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে দক্ষিণ দিকে বিস্তৃত এই নাট মন্দির। দূর থেকেই চোখে পড়ে সুন্দর, প্রশস্ত, খোলা এক বিশাল স্থান। নাটমন্দিরের ওপরের দিকে তাকালে দেখা যায় মহাদেব, নন্দী আর ভিরিঙ্গি প্রতিষ্ঠিত আছে। মা কালীর মন্দিরে প্রবেশের আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিয়ম করে এই মহাদেবকে প্রণাম করতেন। ভাবুন তো, মায়ের কাছে যাওয়ার আগে প্রথমে শিবকে প্রণাম। এ যেন ভক্তির এক অপূর্ব শৃঙ্খলা। এই নাট মন্দির শুধু স্থাপত্য নয়, এ ছিল দক্ষিণেশ্বরের উৎসবের হৃদয়। দুর্গাপূজা, কালী পূজা, বিশেষ পূজার দিনগুলোতে এই নাট মন্দির ভরে উঠত ভক্তদের ভিড়ে, বিশেষ করে কালী পূজার দিন। এখানেই হতো ধান্যমেরু, আর এই ধান্যমেরু উৎসব করেছিলেন স্বয়ং মথুর বাবু, রাসমণি দেবীর জামাতা। ভাবুন সেই দৃশ্য, চারিদিকে প্রদীপের আলো, ঘণ্টা, শঙ্খ, কীর্তনের ধ্বনি, আর ভক্তদের অগণিত ভিড়। এই নাট মন্দিরেই একদিন ভৈরবী পূজার আয়োজন হয়েছিল। এই নাট মন্দিরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে সকলের সামনে অবতার বলে ঘোষণা করা হয়েছিল। জানেন, যে স্থানে একদিন একজন সাধারণ পুরুষ দাঁড়িয়েছিলেন, সেই স্থানেই একদিন তাকে বলা হলো অবতার। দক্ষিণেশ্বরের ইতিহাসে এই নাট মন্দির তাই শুধু একটি দালান নয়, এ এক জীবন্ত ইতিহাসের সাক্ষী। এবার জানব ভাড়ার, ভোগঘর, অতিথিশালা, বলিস্থান। এই নাট মন্দির থেকে পশ্চিম দিকে এগোলেই একটি বিশাল বড় ঘর, যেখানে প্রতিদিন চলত ভোগের বিশাল আয়োজন। চকচকে উঠোনে পশ্চিম পাশে রয়েছে দাঁড়ানো এক সারি ঘর। এই ঘরগুলোর মধ্যে আছে ভাণ্ডার, লুচি ঘর, বিষ্ণুর ভোগ ঘর,
নৈবেদ্যের ঘর আর মা কালীর ভোগ ঘর। প্রতিদিন এখানেই চলতো রান্না, ভোগ প্রস্তুত আর প্রসাদ বিতরণ। বিশেষ করে বিষ্ণুর ভোগ ঘরে হতো সম্পূর্ণ নিরামিষ রান্না। খুব নিয়ম মেনে, খুব শুদ্ধভাবে রান্না করা হতো। আর মা কালীর ভোগের রান্না হতো আলাদা ঘরে। রন্ধনশালার সামনে দাসীরা বড় বড় বটি নিয়ে মাছ কাটত। যদি কোনোদিন সাধু, সন্ন্যাসী বা অতিথিশালায় না খেতেন, তাহলে ভাণ্ডার থেকে তাদের জন্য সিধা দেওয়া হতো। আর এই নাট মন্দিরের দক্ষিণে ছিল বলিদানের স্থান। এখানে আমাবস্যায় একটি ঝাঁক বলি দেওয়া হতো। অতিথিশালায় সারি সারি শালপাতা পাতা থাকত। সাধু, বৈষ্ণব, ভক্ত সবাই বসে প্রসাদ গ্রহণ করতেন। ব্রাহ্মণদের জন্য আলাদা আসন ছিল, কর্মচারীদের জন্য আলাদা জায়গা। আর যদি কোনো ভদ্রলোক আসতেন, তার জন্য কুঠিবাড়িতে আলাদা খাবারের ব্যবস্থাও করা হতো। ভাবুন তো সেই দৃশ্য, সারি সারি মানুষ বসে আছে, শালপাতায় ভাত পরিবেশন হচ্ছে, ঘন্টা বাজছে, আর সবাই অপেক্ষা করছে মায়ের প্রসাদের জন্য। দক্ষিণেশ্বরের এই ভোগ ব্যবস্থা শুধু রান্না ছিল না, এ ছিল সেবা, সমতা আর ভক্তির এক জীবন্ত শিক্ষা। এখানে কেউ অভুক্ত ফিরত না, কারণ এখানে সত্যি মনে হতো মা নিজে সকলকে আহার দিচ্ছেন। এবার জানব দপ্তরখানা। দক্ষিণেশ্বর মন্দিরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দপ্তরখানা। মন্দিরের দক্ষিণ দিকে সারি সারি যে ঘরগুলো দেখা যায়, সেগুলোই ছিল দপ্তরখানা ও কর্মচারীদের থাকার জায়গা। এই ঘরগুলোতে সর্বদা থাকতেন খাজাঞ্চি, মুহুরি, দারোয়ান, কর্মচারী, দাস দাসী, পূজারী, রাঁধুনি সবাই। এই বিশাল মন্দির পরিচালনা করা এত বড় দায়িত্ব ছিল। প্রতিদিন পূজা, ভোগ, অতিথি, উৎসব সবকিছু ঠিকভাবে চলার জন্য প্রয়োজন ছিল অনেক মানুষের পরিশ্রম। এই দপ্তরখানাতেই রাখা হতো মন্দিরের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবারের সামগ্রী, পূজার উপকরণ। উৎসবের সময়, বিশেষ করে জন্মোৎসব বা বড় পূজার দিনে, এই দপ্তরখানার ঘরগুলো ভাণ্ডার ঘর হিসেবেও ব্যবহার করা হতো। এখানেই সব প্রস্তুতি চলত, উৎসবের আয়োজন, ভোগের ব্যবস্থা, অতিথিদের থাকার ব্যবস্থা। কুঠিবাড়ির পশ্চিম দিকে ছিল আরেকটি ঘর। এই জায়গায় থাকতেন মহামান্য মথুরবাবু আর রানী রাসমণির জামাতারা। তারা যখন দক্ষিণেশ্বরে আসতেন, এই কুঠিতেই থাকতেন। এই মন্দির শুধু সাধুদের স্থান ছিল না, এ ছিল এক বিশাল পরিবারের মতো, যেখানে সবাই মিলে কাজ করত মায়ের সেবা করার জন্য। বন্ধুগণ, আজ আমরা দক্ষিণেশ্বরের পবিত্র প্রাঙ্গণে এক বিশাল আধ্যাত্মিক ভ্রমণ করলাম। উদ্যান থেকে শুরু করে নাট মন্দির, ভোগঘর ও অতিথিশালা, বিষ্ণুর নিরামিষ ভোগঘর এবং দপ্তরখানা পর্যন্ত। আজ আমরা দেখলাম শুধু মন্দির পূজার স্থান নয়, এ ছিল এক জীবন্ত সাধনা ক্ষেত্র।
যেখানে প্রতিটি ইট, প্রতিটি ঘর, প্রতিটি পথ মায়ের সেবার জন্য নিবেদিত। কিন্তু দক্ষিণেশ্বরের সবচেয়ে পবিত্র স্থানটি এখনো আমরা দেখিনি, যে ঘরটিতে বসে একজন তরুণ পুরোহিত ধীরে ধীরে হয়ে উঠলেন বিশ্বগুরু, যে ঘরে বসে উচ্চারিত হয়েছিল অমৃত বাণী, যা আজ আমরা কথামৃত নামে জানি। পরের পর্বে আমরা প্রবেশ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিজের ঘরে, সেই ঘর যেখানে তিনি মায়ের সাথে কথা বলতেন, ভক্তদের শিক্ষা দিতেন, আর যেখানে শুরু হয়েছিল এক মহান আধ্যাত্মিক যুগের সূচনা। আপনি কি প্রস্তুত সেই পবিত্র ঘরে প্রবেশ করতে? তাহলে আগামীকাল সন্ধ্যে 6টায় আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরের অধ্যায়ে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।